নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটির দ্বিতীয় খণ্ডের ২১তম পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি ৫৭০ নম্বর পৃষ্ঠা থেকে ৫৭৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। বিয়ের ঠিক ১.৫ বছর পর মহিলামণির ক্রোড়ে একটি পুত্র সন্তান এলো। সে রাত্রে ভরত একা অনেকক্ষণ কেঁদেছিল। বাড়ির উঠোনে বানানো হয়েছে আঁতুড় ঘর। প্রসব বেদনা ওঠার পর মহিলামণিকে সে ঘরে নিয়ে শুইয়ে দেওয়ার পরেও ভরতের আসন্ন পিতৃত্ব সম্পর্কে কোনো অনুভূতি হয়নি। সে মহিলামণি সম্পর্কেই চিন্তিত ছিল। একজন দাই নিযুক্ত করা হয়েছিল আগে থেকেই। দুজন প্রতিবেশিনীও কয়েকদিন ধরে মহিলামণিকে সাহায্য করছিল নানাভাবে। মহিলামণি যখন যন্ত্রণায় ছটফট করছে, সেই সময় বৃষ্টি নামল হঠাৎ। দরমা ও কঞ্চি দিয়ে বানানো অস্থায়ী আঁতুড় ঘর। বৃষ্টির তোড় বাড়লে ভেতরে জল পড়বে, তাই নিয়ে ভরতের দারুণ উৎকণ্ঠা। আঁতুড় ঘরে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। বাইরে সে ছটফট করতে লাগলো। বৃষ্টিতে ভিজতে লাগলো অকারণে। তারপর একসময় শোনা গেল ট্যাঁ ট্যাঁ করে একটি অচেনা প্রাণীর কান্নার শব্দ, অনেকটা রাত পাখির ডাকের মতন। পৃথিবীতে এলো একজন নতুন মানুষ। সব মানুষই প্রথমে কাঁদতে কাঁদতে ভূমি স্পর্শ করে। কিছুক্ষণ পরে দাই যখন কোলে করে দরজার কাছে এনে কাপড়ে জড়ানো শিশুটিকে এনে দেখালো, ভরত প্রথমে কোনো কথাই বলতে পারল না। মধ্যবয়স্কা দাইটি কলকল করে কত কথাই বলে যাচ্ছে, ভরত কিছুই শুনছে না। একটি মানুষের সে জন্ম দিয়েছে, এটা এখনও যেন তার কাছে অবিশ্বাস্য। সে এখন পিতা। মহিলামণিকে আরও ৩ দিন আঁতুড় ঘরে থাকতে হবে। ভরত তার কাছে যেতে পারবে না। সৌভাগ্যক্রমে বৃষ্টিও ধরে গেল একটু পরেই। বাড়ির মধ্যে এসে মহিলামণির ঠাকুর ঘরে রাধাকৃষ্ণের মূর্তির সামনে মাটিতে মাথা ঠেকিয়ে ভরত প্রণাম করল। তখনই তার চোখে এলো অশ্রু। হ্যাঁ, ঈশ্বর আছেন। অশেষ করুণাময় ঈশ্বর এই দম্পতিকে একটি সন্তান উপহার দিয়েছেন। ভরত এতকাল তার জীবনটাকে অর্থহীন ভেবে এসেছে। নিয়তি তাকে বঞ্চনা করেছে বারবার। নিজের মাকে সে চেনে না। পিতা হিসেবে যিনি পরিচিত, তিনিই যে তার প্রকৃত জন্মদাতা তারও কোনো ঠিক নেই, এবং তিনিও পুত্র হিসেবে তাকে কোনো স্বীকৃতি দেননি। এ পৃথিবীতে ভরত সেই মানুষটিকেই সবচেয়ে বেশি ভয় পায়। আজ যে শিশুটি জন্মালো, সবাই জানবে ভরতই তার পিতা। ভরত তাকে বুকে জড়িয়ে রাখবে। শত ঝড়ঝাপটা এলেও দুহাত দিয়ে আড়াল করে রাখবে তার প্রাণ শিখা। নিজের জীবনে সে কখনো এক বিন্দু স্নেহ পায়নি। নিজের সন্তানের উপর উজাড় করে দেবে বুক ভরা স্নেহ মমতা। ভরতের তো বেঁচে থাকারই কথা ছিল না। তার মনে পড়ল জঙ্গলের মধ্যে সেই রাত্রির কথা। সমস্ত শরীর মাটিতে গাঁথা, শুধু মুন্ডুখানি বাইরে। যে কোনো মুহূর্তে কোনো হিংস্র জানোয়ার তাকে শেষ করে দিতে পারত। দৈবাত আদিবাসীরা তাকে দেখতে পেয়েছিল। সেই আদিবাসীদের কি ঠিক সেই সময় ভগবানই সেখানে পাঠিয়েছিলেন? নিশ্চয়ই তাই। ঈশ্বরের করুণা ছাড়া তার পক্ষে বাঁচা সম্ভব ছিল না। কিন্তু আগে তাকে মাটিতে পোঁতা হয়েছিল কেন? তখন কেন ঈশ্বর বাধা দেননি? এমন নিষ্ঠুর শাস্তি পাওয়ার যোগ্য কোনো অপরাধ কি সে করেছিল? থাক,
ঈশ্বরের অভিপ্রায় সম্পর্কে কোনো প্রশ্ন করতে নেই। বারবার কঠিন পরীক্ষার মধ্যে ফেলে আজ তো ঈশ্বর তাকে আশাতীত পুরস্কার দিয়েছেন। সে একজন সার্থক পুরুষ। ভরত এখন অনেক দিন থেকেই সার্থক। ব্যাংকের চাকরিতে তার পদোন্নতি হয়েছে। স্ত্রীভাগ্যেই এই উন্নতি বলা যেতে পারে। ব্যাংকের এজেন্ট ফার্গুসন সাহেব ভরতের কর্মকুশলতায় সন্তুষ্ট। ভরত বিবাহ করেছে শুনে তিনি একদিন তাকে ডেকে বলেছিলেন, বাবু, তোমার এখন উপার্জন বৃদ্ধির প্রয়োজন, আমি বুঝি। তোমাকে আমি কলকাতায় বদলি করে দিতে পারি, অথবা পুরীতে আমাদের ব্যাংকের যে নতুন শাখা হচ্ছে তুমি সেখানকার ভার নিয়ে ম্যানেজার হতে পারো। ভরতের কলকাতা সম্পর্কে কোনো আগ্রহ নেই। সে পুরীতে যাওয়ার প্রস্তাবই বেছে নিয়েছিল। নতুন শাখা প্রতিষ্ঠায় পরিশ্রম বেশি, তাতে তার কোনো আপত্তি নেই। কাজের মধ্যে ডুবে থাকতে সে তৃপ্তি পায়। স্বর্গদ্বারের কাছেই একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। বাড়ির সংলগ্ন জমি রয়েছে অনেকখানি। গাছপালা বা বাগান নেই অবশ্য, কিন্তু বেশ খোলামেলা পরিবেশ। দোতলা বাড়িটি ভারী সুন্দর করে সাজিয়েছে মহিলামণি। অকাল বৈধব্যের জন্য কোনোদিন পিতৃগৃহ ছেড়ে বাইরে যাওয়ার আশা ছিল না তার। ভাগ্যের এক সুমধুর মোচড়ে সে একটা নিজস্ব সংসার পেয়ে গেছে। তার রুচিবোধ সূক্ষ্ম। বেশি আসবাবপত্রে না ভরিয়েও ঘরগুলিতে সে শোভনশ্রী এনেছে। অতিথিরা এসে মুগ্ধ হয়। বিয়ের আগে এরা দুজনেই ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিল, কিন্তু ভরত সে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি। ছাত্র বয়সের নাস্তিকতা বোধ তাকে কখনো ছাড়েনি। ব্রাহ্মদের উপাসনা ও উপদেশের বাহুল্য সম্পর্কে একটা গোপন তাচ্ছিল্যের ভাব ছিল তার মনে। দীক্ষা নিতে সে রাজি হয়েছিল প্রয়োজনের খাতিরে। ব্রাহ্মদের সক্রিয় সমর্থন না পেলে কটক শহরে বসে বিধবা বিবাহ সম্ভব ছিল না। মহিলামণি তারপর থেকে ব্রাহ্মদের সব রকম আচার আচরণ মেনে চলে। পুরীতে ব্রাহ্ম সমাজ নেই। সে একা একাই মাঝে মাঝে উপাসনায় বসে। চক্ষু বুজে বিভোর হয়ে রবীন্দ্রবাবুর শেখানো ব্রহ্মসঙ্গীত গায়। অবশ্য একটি পৃথক ঘরে সে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখেছে। সেখানেও প্রতিদিন সকালে ফুল জল দেয়। এই বৈপরীত্যের মধ্যে যেন কোনো অস্বাভাবিকতা নেই। মহিলামণির যুক্তি এই যে, বিয়ে করেছে বলেই তো সে তার বাবা মা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেয়নি। সুতরাং বাল্যকাল থেকে সে যে রাধাকৃষ্ণের মূর্তিকে পুজো দিয়ে এসেছে, সেটাই বা ছাড়বে কেন? আর ব্রাহ্মধর্মের মাধ্যমে সে তার স্বামীকে পেয়েছে, সুতরাং এ ধর্মকেও শ্রদ্ধা জানাবে। নিরাকারের ভজনা ও পৌত্তলিকতার এমন শান্তিপূর্ণ সহাবস্থান আর কোথাও দেখতে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। ভরত এতদিন কোনো ধর্মেরই ধার ধারেনি। সে এখন পাক্কা সাহেবি পোশাক পরে অফিসে যায়, নইলে ম্যানেজার হিসেবে লোকে তাকে সমীহ করবে কেন? ইংরেজ কিংবা দোআঁশলা ফিরিঙ্গিরাই ব্যাংকের ম্যানেজার হয়। দিশি লোকের এই পদ পাওয়া দুর্লভ ঘটনা। বাড়িতেও লোকজন এলে ভরত পায়ে মোজা না দিয়ে কারুর সামনে বেরোয় না। মদ্যপানের প্রতি তার ঝোঁক না থাকলেও সে নৈশভোজের সময় এক পাত্র সেরি পান করে। মহিলামণি যখন তন্ময়ভাবে ব্রহ্মসঙ্গীত গায়, সে দূরে বসে মাথা দোলায়। কিন্তু কখনো পরম ব্রহ্মের প্রসঙ্গ উঠলে সে মৃদু হাস্যের সঙ্গে বলে,
পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আমি ব্রহ্ম বিষয়ে এর বেশি কিছু জানি না। ভরত রাধাকৃষ্ণের মূর্তির সামনেও কোনোদিন মাথা নত করেনি। কিন্তু সন্তান জন্মের রাতে কী যে হলো তার, সে ঠাকুর ঘরে শুয়ে থেকে বহুক্ষণ অশ্রুবর্ষণ করতে লাগল। হয়তো বাল্যস্মৃতি প্রবল আলোড়ন তুলেছিল তার বুকে। ত্রিপুরার রাজবাড়িতে সে রাধাকৃষ্ণের নিত্য পূজা দেখেছে, রাসলীলা দেখেছে, পদাবলী কীর্তন শুনেছে। সেই সব স্মৃতি ফিরে এসেছে অকস্মাৎ। রক্তের উত্তরাধিকার সে অস্বীকার করতে পারে না। তার সন্তান তার মধ্যে জাগিয়ে দিয়েছে বংশ পরম্পরা বোধ। পরদিন থেকে ভরত রীতিমতন আস্তিক হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে সে ঠাকুর ঘরে প্রণাম না সেরে জলপান করে না। কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল মহিলামণি। শিশুটি এখন আর শুধু কাঁদে না, হাসতেও শিখেছে। 2 চামচ অতি স্বচ্ছ সমুদ্রের জলের মতন তার টলটলে দুটি চোখ। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সে চতুর্দিক দেখে আর হঠাৎ হঠাৎ ফিক করে হেসে দেয়। ভরত ভাবে, এইটুকু অবোধ শিশু পৃথিবীর কী পরিবর্তন দেখে এমন আনন্দ পাচ্ছে। অথবা মনে পড়ে তার গত জন্মের কথা। প্রতিদিন ওই শিশুর প্রতিটা পরিবর্তন গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে ভরত। ক্রমশ এর নাক, চোখ, কপাল, ওষ্ঠ স্পষ্ট হচ্ছে, মুখের সেই রক্তাভ ভাবটা কেটে যাচ্ছে। তবু পুতুলের রূপ থেকে মানুষ হয়ে উঠতে যেন এখনও অনেক দেরি। ভরত দেখেছে, গরুর যখন বাচ্চা হয় বাছুরটা খানিক বাদেই লাফালাফি শুরু করে। ছাগলছানাগুলোর জন্মের একদিন পরেই এদিক ওদিক ছুটে যায়। আর মানুষের বাচ্চার স্বাবলম্বী হয়ে উঠতে এত সময় লাগে। 2 মাস হয়ে গেল, এখনও তাদের ছেলেটিকে চিৎ করে মাটিতে শুইয়ে রাখলে অসহায় কচ্ছপের মতন হাত পা ছড়ে। নিজে নিজে উপুড় হতেও পারে না। প্রতিবেশিনীরা এসে বলে, ছেলেটির চোখ দুটি অবিকল মায়ের মতন, ঠোঁটও মায়ের মতন, কিন্তু থুতনির কাজটায় বাবার সঙ্গে খুব মিল। ভরত কিছুই বুঝতে পারে না। তার ব্যাংকের ক্যাশবাবু একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিয়মিত পুজো আচ্চা করেন। তিনি একদিন দেখতে এসে বললেন, এ তো দেখছি মায়ের মুখ পেয়েছে। মাতৃমুখী সন্তান সুখী হয়, তবে এর কপাল বাবার মতন। ললাটে রাজটিকা একেবারে স্পষ্ট। এ কথাটা শুনে ভরত চমকে উঠেছিল, কিন্তু ক্যাশবাবু পর মুহূর্তেই বললেন, এ ছেলে ভবিষ্যতে নির্ঘাত জজ কিংবা ম্যাজিস্ট্রেট হবে। ভরতের তখন হাসি পেয়েছিল। এ যুগে জজ ম্যাজিস্ট্রেটরাই রাজা। ভরত নিজে যদিও কোনো মিল খুঁজে পায় না, কিন্তু অন্য কেউ যখন তার পুত্রের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পিতার মিল খুঁজে পায়, তখন তা শুনে সে গুপ্ত সুখ অনুভব করে। মহিলামণি যখন দোতলার বারান্দায় বসে ছেলেকে স্তন্যপান করায়, তখন ভরত মুগ্ধভাবে তাকিয়ে থাকে। সে ভাবে, তাকে কি কেউ কখনো অমনভাবে কোলে শুইয়ে বুকের দুধ খাইয়েছে? তার জননী তো তাকে জন্ম দিয়েই বিদায় নিয়েছে। তবুও সে বেঁচে থাকলো কী করে? কোনো রমণীর কোলে মাথা রাখার স্মৃতি তার নেই। একদিন শেষ বিকেলের পড়ন্ত আলোয় মহিলামণিকে সেই অবস্থায় দেখে দারুণ চমকে উঠল ভরত, যেন অবিকল ভূমিসূতা। ঠিক ভূমিকম্পেরই মতন কেঁপে উঠল ভরতের বুক। তার স্ত্রীর মুখের একটা পাশের সঙ্গে ভূমিসূতার মুখের কিছুটা আদল আছে ঠিকই,
কিন্তু এতখানি মিল মনে হয়নি কখনো। অথচ বুকের জামা খোলা, একটি স্তনে সন্তানের মুখ, জননী মুখ নিচু করে চেয়ে আছে সন্তানের দিকে। এই ভঙ্গিতে ভূমিসুতাকে তো কখনো দেখেনি ভরত, তবু কেন এমন মনে হলো। 2-3 বার চোখ ফিরিয়ে নিয়ে আবার চাইতেই সে ঘোর ভাঙল না। ভরত তখন সরে গেল সে জায়গা থেকে। বিয়ের পর একাধিকবার স্ত্রীর কাছে ভূমিসুতার বৃত্তান্ত বলবে ভেবেও শেষ পর্যন্ত বলতে পারেনি ভরত। বলে ফেলতে পারলে ভরত অনেকখানি ভারমুক্ত হতো, কিন্তু বলা উচিত কি না সে সম্পর্কে মনস্থির করতে পারেনি। চিরতরে হারিয়ে গেছে ভূমিসুতা, জীবনের সে একটি লুপ্ত অধ্যায়। তার স্মৃতি আর জাগিয়ে রেখে কী হবে? মনে পড়লেই বরং অপরাধ বোধ জাগে। এমন সুখের দিনে কেন হানা দেবে সেই মুখ? মহিলামণিকে বলতে হবে মাথার চুল যেন সে ঘুরিয়ে বুকের উপর না আনে। ঘুমন্ত সন্তানের মুখের দিকে অনেকক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকে ভরত। শুধু কি মায়ের সঙ্গেই মুখের মিল এই শিশুর, নাকি ভূমিসুতা নাম্নী এক ভাগ্যহীনা রমণীরও কোনো ছাপ রয়েছে? মহিলামণি ছেলেকে সোনা সোনা বলে ডাকে, কিন্তু তার তো একটা পোশাকি নামও দিতে হবে। মহিলামণি স্বামীকে বলেছে, আপনাদের আসামে পুরুষদের কেমন নাম হয় আমি তো জানি না, আপনি সেই রকম একটি নাম দিন। ভরত চুপ করে থাকে। এখানে সবাই জানে ভরত এসেছে আসাম রাজ্য থেকে, তবে ভরতের জন্মদাত্রী ছিলেন আসামের রমণী। এছাড়া আসামের সঙ্গে ভরতের কোনো সম্পর্কই নেই। কোনো দিন সে সেখানে যায়নি। ত্রিপুরা থেকেও তাকে প্রাণ নিয়ে পালাতে হয়েছে। বাংলা থেকেও সে এক হিসেবে বিতাড়িত। শশীভূষণ বলেছিলেন তিনি আর কোনো দিন ভরতের মুখ দেখতে চান না। শেষ পর্যন্ত এই ওড়িশাতে এসেই সে প্রতিষ্ঠা পেয়েছে। এখানেই সে কাটিয়ে দেবে বাকি জীবন। তার সন্তান হবে ওড়িশারই মানুষ। অনেক ভেবেচিন্তে ছেলের নাম রাখা হলো জগৎপতি। জগন্নাথ রাখাই প্রায় স্থির হয়ে গিয়েছিল, কিন্তু এই নামে এখানে এত মানুষ আছে যে রাস্তায় দাঁড়িয়ে জগন্নাথ বলে ডাকলে একসঙ্গে 4-5 জন মানুষ সাড়া দেবে। জগৎপতি আর জগন্নাথের অর্থ একই। কলেজে পড়ার সময় ভরত নিজের পদবি লিখেছিল সিংহ। এখন থেকে সে সিং হয়ে যাবে। ভারতের বহু রাজ্যের মানুষেরাই সিং পদবি হয়। তার পুত্র হয়ে যাবে সিংদেও। জগৎপতি সিংদেও চমৎকার। আগে ব্যাংকের সব কাজকর্ম চুকিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভরতের দেরি হতো। এখন সে 5টা বাজতে না বাজতে ঝাঁপ বন্ধ করে ছুটে আসে। অফিসের কাজের মধ্যেও স্ত্রী ও পুত্রের মুখ মনে পড়ে শতবার। বাড়ি তাকে টানে। কটক শহরে গান বাজনা, থিয়েটার, একটা সাংস্কৃতিক জীবন ছিল। পুরীতে সেরকম কিছু নেই। ভরত তার জন্য অভাবও বোধ করে না। মাঝে মাঝে সমুদ্রের সামনে বেলাভূমিতে সন্ধে থেকে অনেক রাত পর্যন্ত ছেলেকে কোলে নিয়ে সে বেড়ায়। ছেলে এখন কিছু কিছু শব্দ উচ্চারণ করতে শিখেছে, কিন্তু তার কোনো মানে বোঝা যায় না। ভরত সেই রকম অর্থহীন ভাষাতেই ছেলের সঙ্গে গল্প করে। বাড়ি ফিরে ভরত ছেলেকে তার মায়ের কোলে দিয়ে যায়। আমার জীবনটা ভরে গেছে মণি, আমি আর কিছুই চাই না। জগৎপতির যখন 1.5 বছর বয়স, সেই সময় কটক থেকে খবর এলো যে মহিলামণির বাবা খুব অসুস্থ। তিনি একবার নাতির মুখ দেখতে চান।
মহিলামণির বাপের বাড়ির লোকেরা তার বিবাহ নিমরাজি অবস্থায় মেনে নিয়েছিল। বিধবা বিবাহ এবং ব্রাহ্মধর্ম নেওয়ার জন্য অন্য আত্মীয় স্বজনরা রুষ্ট হয়েছিল। তাই বিয়ের পর এদের সঙ্গে সহজ স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা হয়নি। মহিলামণির দুই দাদা অবশ্য এর মধ্যে একাধিকবার এসে দেখা করে গেছে। জগৎপতির অন্নপ্রাশনের সময় কটক থেকে অনেক উপহার সামগ্রীও এসেছিল। মহিলামণির এক মাসি পুরীতেই থাকেন। সে বাড়ির সঙ্গে আসা যাওয়া আছে, অর্থাৎ মহিলামণির বাপের বাড়ির দিক থেকে সম্পর্কটা না গ্রহণ না বর্জনের মতন। বাবার অসুখের সংবাদ ও আমন্ত্রণ পেয়ে মহিলামণি কটকে যাওয়ার জন্য ব্যগ্র হলো। স্ত্রী ও পুত্রকে ভরসা করে অন্য কারুর সঙ্গে পাঠানো যায় না। ভরতকে সঙ্গে যেতে হয়, কিন্তু এজেন্টের অনুমতি ছাড়া ভরতের পক্ষে হুট করে পুরী ছেড়ে যাওয়া সম্ভব নয়। ভরত হেড অফিসে অনুমতি চেয়ে তার পাঠালো। এখানে কাজের দায়িত্ব দিয়ে যাওয়ার মতন বিশ্বস্ত লোকেরও খুব অভাব। বিশেষত ভাগ্যধর মিশ্র নামে অধীনস্থ একজন কর্মচারী আড়ালে শত্রুতা শুরু করেছে কিছুদিন ধরে। যাদের নিয়ে সে ভরতের বিরুদ্ধে ঘোঁট পাকায় তাদেরই দু একজন ভরতকে সে কথা জানিয়ে দিয়েছে। ভাগ্যধর লোকটি শক্তিশালী, সুতীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কথার জাল বিস্তার করে মানুষকে বশীভূত করতে পারে, অনেক বিষয়ে খোঁজ খবর রাখে, কিন্তু ব্যাংকের চাকরির পক্ষে সে অযোগ্য। ভরত লক্ষ্য করেছে অনেক মানুষই জগৎ সংসারে সঠিক ভূমিকাটি পায় না বলে নিষ্প্রভ হয়ে থাকে। জলদস্যুদের সর্দার হলে যে ব্যক্তিটি প্রভূত উন্নতি করতে পারত, সওদাগরি অফিসের কেরানি হিসেবে সে একেবারে ব্যর্থ। যে ব্যক্তিটি প্রভূত উন্নতি করতে পারত, যাত্রা দলের অভিনেতা হলে ধনী বাড়ির রান্নাঘরের পাচক হিসেবে তাকে মানাবে কেন? উকিল হিসেবে যে সার্থক হতে পারত, স্কুল মাস্টার হিসেবে সে বিরক্তিকর। ভাগ্যধরের হওয়া উচিত ছিল কোনো জমিদারের নায়েব। সে জমিদার আর প্রজা এই দুই পক্ষকেই ঘোল খাইয়ে রাখতে পারত। তার এক প্রতিপত্তিশালী কাকার সূত্রে সে এই ব্যাংকের চাকরি জোগাড় করেছে। সে ইংরেজি প্রায় কিছুই জানে না, ভাষা শিক্ষার ব্যাপারে তার আগ্রহও নেই, অঙ্কের ব্যাপারেও সে অমনোযোগী, কিন্তু নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার মতন ব্যক্তিত্বের অধিকারী। ব্যাংকের অন্যান্য কর্মচারীরা ভাগ্যধরকে ভয় পায়। ভরতের প্রতি তার যেন জাত ক্রোধ আছে। সামনাসামনি মিষ্টি ব্যবহার করলেও আড়ালে কটু কাটব্য করে। ভরত দু একবার তার গুরুতর ভুল ধরে ফেলেছে, সেজন্য সে ভাগ্যধরকে বরখাস্ত করতে পারে, সে অধিকার তার আছে। কিন্তু এই বাজারে কারুর চাকরি খেতে সে চায় না। তাছাড়া সত্যি কথা বলতে কি, ভাগ্যধরকে সে নিজেও একটু একটু ভয় পায়। ভরতের আশঙ্কা হলো তার অনুপস্থিতিতে ভাগ্যধর একটা বড় রকমের গোলমাল পাকাতে পারে। সহকারী ম্যানেজার দীনবন্ধু পটনায়ক অতি মৃদু স্বভাবের মানুষ। ভাগ্যধরকে যেমন নায়েব হিসেবে মানাতো, তেমনি দীনবন্ধুর হওয়া উচিত ছিল কোনো পাহাড়ের গুহায় নির্জন সাধক। ভাগ্যধর ধমক ধামক দিয়ে দীনবন্ধুকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে। টাকা পয়সার যদি তছরূপ হয়, ভাগ্যধর কৌশলে হয়তো সে দায়িত্ব ভরতের ঘাড়েই ফেলে দেবে। ভরতের নিজস্ব কোনো সম্পত্তি নেই, সঞ্চয়ও নেই, সে দায় সে মেটাবে কিভাবে? অথচ ছুটি নিতে হলে ব্যাংকের কাজ যাতে সুষ্ঠুভাবে চলে সে ব্যবস্থা তারই করে দেওয়া উচিত। অনেক ভেবেচিন্তে
ভরত একদিন বিকেলবেলা ছুটির পর অন্য কর্মচারীদের বিদায় দিয়ে ভাগ্যধরকে ডেকে বসালো নিজের কামরায়। ভাগ্যধর 6 ফিটের উপর লম্বা, জোয়ান পুরুষ, মাথায় ঝাঁকড়া চুল, অনবরত পান খায় বলে তার ঠোঁট সবসময় লাল। কষের পাশ দিয়ে একটু একটু রস গড়ায়। কথা বলার সময় সে সোজাসুজি মর্মভেদী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভরতের আবার মনে হলো, ভাগ্যধর যদি হতো কোনো জমিদারির নায়েব আর সে হতো প্রজা, তাহলে এরকম নায়েবের সামনে সে সবসময় তটস্থ হয়ে থাকত। ভরত বলল, ভাগ্যধরবাবু, আপনাকে আমি একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করব, আপনি সোজাসুজি উত্তর দেবেন। ভাগ্যধর বলল, আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না। ভরত বলল, তা ঠিক, সেই জন্য আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি। আপনার প্রতি কি আমি কখনো কোনো অন্যায় ব্যবহার করেছি? আপনার প্রতি কোনো অবিচার করা হয়েছে? আপনি আমাকে পছন্দ করেন না তা জানি। কেন, আমার চরিত্রে কোনো দোষ আছে? ভাগ্যধর বলল, না, আপনি সচ্চরিত্রের মানুষ, বিনয়ী, ভদ্র, এসব তো স্বীকার করতেই হবে। ভরত বলল, আপনি আমাকে পছন্দ করেন না, একথাও তো ঠিক। ভাগ্যধর বলল, তা ঠিক। ভরত বলল, জানতে পারি কি কেন? ভাগ্যধর একটুক্ষণ ভরতের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, অনেকগুলি কারণ দেখানো যায়, এক কথায় উত্তর দেব। ভরত বলল, তাই দিন। ভাগ্যধর সঙ্গে সঙ্গে একটা তীরের মতো উত্তর ছুঁড়ে দিল, কারণ আপনি বাঙালি। ভরত দারুণ চমকে খানিকটা পিছিয়ে এলো। আর যাই হোক, এরকম উত্তর সে আশা করেনি। অস্ফুট স্বরে সে বলল, বাঙালি, কিন্তু আমার তো জন্ম আসামে। ভাগ্যধর বলল, তা হোক, আপনি কলকাতায় লেখাপড়া শিখেছেন, সেখানে বাঙালি বনে গেছেন। আমাদের ওড়িশার ছেলেরাও কলকাতায় লেখাপড়া শিখতে গিয়ে বাঙালি সাজে। বাপ ঠাকুর তার ধর্ম ছেড়ে দিয়ে ব্রেহ্ম হয়, বাংলা গান করে, বাড়িতে বাংলা পত্রিকা রাখে। আমি ওড়িশার মেয়েকে বিয়ে করেছি, ওড়িয়া ভাষা জানি, ওড়িয়া পত্রিকাও পড়ি, তবু আমি। দেখুন মশাই, কয়লা যেমন শতবার ধুলেও তার কালো রং ঘোচে না, তেমনি বাঙালিরা যেখানেই থাকুক আর যে মেয়েকেই বিয়ে করুক, তাদের বাঙালিত্ব ঘোচে না। তাই, কিন্তু শুধু বাঙালি হওয়াটাই এত দোষের কেন? বাঙালিদের জন্যই তো আজ ওড়িশার এই দুর্দশা। ঠিক বুঝলাম না। আপনি বাঙালি ভাবে চিন্তা করেন, তাই বোঝেন না। আমাদের কি আছে এখন? ওড়িয়া নামে কোনো জাত আছে, না ওড়িশা নামে কোনো রাজ্য আছে? আমাদের সম্বলপুর জেলা জোড়া আছে মধ্যপ্রদেশের সঙ্গে। গঞ্জাম জেলাটা একবার গেল মধ্যপ্রদেশে, একবার গেল মাদ্রাজে, বাকি ওড়িশা গ্রাস করে নিল বাংলা। বাংলার সরকার বাংলার উন্নতির জন্য যত চিন্তা করে, ওড়িশাকে নিয়ে মাথায় ঘামায় না। আমরা পড়ে আছি অন্ধকারে। ভাগ্যধর বাবু, ওড়িশা টুকরো টুকরো হয়ে আছে তা জানি, কিন্তু তা কি বাঙালিরা করেছে? না, তা করেনি। তবে বাঙালিদের দোষ দিচ্ছেন কেন? ওড়িশাকে টুকরো টুকরো করেছে ইংরেজ সরকার। তারা ছুতো দেয় শাসন কাজের সুবিধের জন্য। আপনারা প্রতিবাদ করতে পারেননি। এখনও আপনারা সম্বলপুর গঞ্জাম ছিনিয়ে আনার জন্য। কার বিরুদ্ধে প্রতিবাদ করব? ইংরেজ সরকারের বিরুদ্ধে? তা আবার হয় নাকি? ইংরেজরা যুদ্ধে জয় করে নিয়েছে ওড়িশা। এখন তারা রাজা। এখন তারা ইচ্ছে মতন এ দেশটাকে যেমন খুশি ভাগ করবে। এতে আমাদের বলার কি আছে?
নিরস্ত্র প্রজা কখনো রাজার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাতে পারে? এ তো ভারী অদ্ভুত কথা। তবে বাঙালিদের উপর আপনার রাগ কেন? তার কারণ ইংরেজ সরকার ওড়িশাকে ছিন্ন ভিন্ন করে অন্ধকারে ঠেলে রেখেছে, আর বাঙালিরা তার সুযোগ নিয়েছে। আপনাদের বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত আর এখানে সূর্যাস্ত আইন। সেই সুযোগে একটার পর একটা জমিদারি কিনে নিচ্ছে বাঙালিরা। ডাক্তার, মোক্তার, মাস্টার, ব্যারিস্টার সব বাঙালি। এ তো প্রতিযোগিতার ব্যাপার, যোগ্যতার ব্যাপার। শুধু বাঙালি হলেই কি কেউ কাজ পায়? প্রতিযোগিতা আবার কি মশাই? আপনাদের ওখানে স্কুল কলেজ খুলেছে, আপনারা দুপাতা ইংরেজি বেশি পড়েছেন, সেটাই যোগ্যতা হয়ে গেল? আপনি ম্যানেজারের চেয়ারে বসেছেন, আমি কেন টেবিলের এদিকে বসে থাকব? আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে জিততে পারবেন? ভরতের হঠাৎ হাসি পেয়ে গেল। পাঞ্জা লড়ে জেতাটাই যে ব্যাংকের ম্যানেজার হওয়ার প্রকৃষ্ট উপায়, এমন কথা কে কবে শুনেছে? ভাগ্যধর প্রায় ধমক দেবার সুরে বলল, হাসছেন কেন? খানিকটা ইংরেজি বিদ্যা ছাড়া জীবনে আর কোন ক্ষেত্রে আপনি আমার সঙ্গে জিততে পারবেন? ভরত বলল, তা হয়তো ঠিক, কিন্তু ভাগ্যধরবাবু, আমি যদি আজ পদত্যাগ করি কিংবা কোম্পানি আমাকে সরিয়ে দেয়, তাহলেও কি আপনি এখানকার ম্যানেজার হতে পারবেন? দীনবন্ধু বাবুর দাবি বেশি। ভাগ্যধর অম্লান বদনে বলল, দীনবন্ধুকে আমি ল্যাং মেরে ফেলে দেব। অর্থাৎ শুধু বাঙালি নয়, একজন ওড়িয়াও যদি আপনার মাথার উপর থাকে, তাকেও আপনি সরিয়ে দিতে চান। কিন্তু শুধু ল্যাং মেরে কি ম্যানেজার হওয়া যায়? ইংরেজিতে চিঠিপত্র লিখতে হবে যে, তলার কর্মচারীরা লিখবে, আমি সই মারব। ভালো করে হিসেবপত্র বোঝার ব্যাপার আছে। দীনবন্ধুর মতন কেউ তা বুঝবে। আপনি কিছু কাজ না করেও ম্যানেজার হতে চান। অনেক বাঙালিকে আমি দেখেছি, কিছুই কাজ করে না, শুধু ডিগ্রির জোরে আমাদের মাথার উপর লাঠি ঘোরায়। ভাগ্যধর যতবার বাঙালি শব্দটা উচ্চারণ করছে, ততবারই যেন দাঁতে দাঁত ঘষছে। বাঙালি বিদ্বেষের পরিচয় আগেও পেয়েছে ভরত। কটকে থাকার সময় ফকিরমোহন বাবুর কাছেও শুনেছে শিক্ষাক্ষেত্রে ওড়িয়াদের ক্ষোভের কারণ, কিন্তু ভাগ্যধরের মতন এমন তীব্র ও উগ্র ভাব আর কারুর মধ্যে সে দেখেনি। ওড়িশার মানুষ সাধারণত বিনীত ও নম্র হয়, ভাগ্যধরের মধ্যে সেসবের নামগন্ধও নেই। তার মনে পড়ল, পাটনায় খোদাবক্স নামে এক পুলিশ অফিসার তাকে বলেছিল, হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ কিভাবে বাড়ছে। এখন সে বুঝল, শুধু হিন্দু মুসলমান নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যেও বিভেদ ঘটিয়ে দেওয়া ইংরেজদের নীতি। ওড়িশার খানিকটা অংশ কেটে কুটে বাংলার সঙ্গে জুড়ে দেওয়ায় বাঙালি আর ওড়িয়াদের মধ্যে তিক্ততা বাড়তেই থাকবে, এটাই ইংরেজদের অভিপ্রায়। রাজ্য শাসনের এই ভেদনীতি বুঝতে পারলেও সাধারণ মানুষ সুযোগ সন্ধানী হবেই। আসামও একসময় বাংলার সঙ্গে যুক্ত ছিল, 20-22 বছর আগে পৃথক হয়ে গেছে। এখন আবার শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটাকে আসামকে দিয়ে দেওয়া হবে। তা যদি হয়, তাহলে আসামের মানুষদের সঙ্গে বাঙালিদের ঝগড়া লেগে যাবে। ভরত বলল, ভাগ্যধরবাবু, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। এমন অকপট স্পষ্টভাবে কেউ মনের কথা খুলে বলে না। বাঙালি বলে আপনি আমাকে সহ্য করতে পারেন না। বেশ, এবার একটা প্রশ্নের জবাব দিন তো। আপনি যদি বাঙালি হতেন এবং এরকম একটি ব্যাংকের ম্যানেজার হতেন, তাহলে কি একজন কর্মচারীর ঈর্ষার কথা শুনে চাকরি ছেড়ে দিতেন? ভাগ্যধর বলল, না, অবশ্যই না।
ভরত বলল, আমিও চাকরি ছাড়ছি না, সুতরাং আপনি চেষ্টা করে যাবেন কি করে আমাকে চেয়ার থেকে সরানো যায়। আমিও চেষ্টা করে যাব এই চেয়ার আঁকড়ে ধরে থাকার। আপনি শুনেছেন নিশ্চয়ই আমি ছুটি নিতে যাচ্ছি। কাল কটকে আর একটা তার পাঠিয়ে জানাবো আমার অনুপস্থিতিতে সমস্ত কাজের ভার থাকবে দীনবন্ধু বাবু এবং আপনার উপর। কোনো গোলযোগ হলে সে দায়িত্ব আপনাদের দুজনকেই বহন করতে হবে। আমি ফিরে এলে পাই পয়সার হিসেব পর্যন্ত আমাকে বুঝিয়ে দেবেন। ভাগ্যধর বলল, ন্যায্য প্রস্তাব সিংহবাবু। আমি প্রথমেই বলেছি, মানুষ হিসেবে আপনি খারাপ নন। আমার নামে হেড অফিসে এ পর্যন্ত কোনো অভিযোগ পাঠাননি। ব্যক্তিগতভাবে আপনার উপর আমার কোনো রাগ নেই। ভরত হেসে বলল, আমি কটক থেকে ফিরে আসি, তারপর একদিন আপনার সঙ্গে পাঞ্জা লড়ে দেখতে হবে। 3 দিন পর ভরত স্ত্রী পুত্রকে নিয়ে কটক যাত্রা করল। পুরী পর্যন্ত লাইন পাতা হয়নি। ট্রেন ধরতে হবে খুর্দা রোডে। সে পর্যন্ত যেতে হবে পালকিতে। শীত পড়েছে বেজায়, তাই তীর্থযাত্রার সংখ্যা ইদানিং খুব কম। পথের খানিকটা অংশ খুব নির্জন, অরণ্য প্রায়। কখনো সখনো সেখানে ডাকাতের উপদ্রবের কথা শোনা যায়। তাই 2জন সশস্ত্র পাহারাদারও সঙ্গে নেওয়া হলো। 4 বেহারার পালকিতে ভরত আর মহিলামণি বসেছে মুখোমুখি। শিশু পুত্রটি একবার বাবার কোলে, একবার মায়ের কোলে যাচ্ছে। 2-4টে শব্দ সে এখন উচ্চারণ করতে পারে। সেই যৎকিঞ্চিৎ শব্দভাণ্ডার দিয়ে সে পৃথিবীর যাবতীয় বিষয়ে কৌতূহল প্রকাশ করে। ছেলেকে সুন্দর করে সাজিয়েছে মহিলামণি। গায়ে একটা লাল মখমলের জামা, মাথায় সাদা উলের টুপি, পায়ে সাদা মোজা, 2 হাতে 2টি সোনার বালা। মহিলামণির মাথায় এখন ঘোমটা নেই, চূড়ো করে বাঁধা চুলে ফুল গোঁজা। শীতের মিষ্টি রোদে ঝলমল করছে তার ফর্সা মুখ। দুজনে গল্প করতে করতে যাচ্ছে। বিকেলের আগেই রেল স্টেশনে পৌঁছে যাবার কথা। এরই মধ্যে একটি ভয়ঙ্কর কাণ্ড হলো। হঠাৎ পালকি বাহকরা আর্ত চিৎকার করে উঠতেই ভরত ভাবল বুঝি তারা কোনো হিংস্র জানোয়ার দেখেছে। মুখ বাড়িয়ে সে দেখতে যেতেই পালকিটা আছড়ে পড়ে গেল মাটিতে। শোনা গেল ঠকাঠক লাঠির শব্দ। কোনো ক্রমে পালকি থেকে বেরিয়ে এসে ভরত দেখল পালকি বাহকরা জঙ্গলের মধ্যে ছুটে পালাচ্ছে। 3 জন ভীষণকায় লোক দাঁড়িয়েছে পালকি ঘিরে। তাদের মধ্যে একজন একটা তলোয়ার ভরতের বুকে ঠেকিয়ে বলল, চুপ করে দাঁড়া, চেঁচালে তোর গর্দান যাবে। দিনে দুপুরে ডাকাতি। ভরত যেন বিশ্বাসই করতে পারছে না। পালকি বাহকরা মারামারি করতে জানে না, সেটা তাদের কাজের শর্তও নয়। অস্ত্রধারী পাইক 2 জনের মধ্যে একজনের পাত্তা নেই, অন্যজন মাটিতে পড়ে ছটফট করছে। ভরত একবার ভাবল, এ কি ভাগ্যধরের কাজ, সে এই ডাকাত লেলিয়ে দিয়েছে। এইভাবে সে ভরতকে পর্যুদস্ত করতে চায়। বিশ্বাস করা শক্ত, তবু মনে হয়। ভরত ফ্যাকাশে গলায় বলল, আমাদের প্রাণে মেরো না, যা আছে সব নিয়ে যাও। একজন দস্যু কর্কশ গলায় মহিলামণিকে বাইরে এসে দাঁড়াতে বলল। মহিলামণি এক হাতে ছেলেকে বুকে চেপে ধরে অন্য হাতে খুলতে লাগলো শরীরের গহনা। দস্যুরা পোটলা পুটলি সব নিল। মহিলামণির অলংকার নিল। শিশুর হাত থেকে বালা দুটিও খুলে নিতে ছাড়ল না। শিশুটি এতক্ষণ কিছু বোঝেনি, এবার সে কেঁদে উঠল। দস্যুরা শুধু অর্থ অলংকার লুট করতেই আসেনি। একজন মহিলামণির বুক থেকে সবলে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে দিল ঝোপের মধ্যে। অন্য একজন মহিলামণির এক হাত চেপে ধরে হ্যাঁচকা টান মারল। ভরত যেন পাথর হয়ে গেল। চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে তার সাময়িক সুখের সংসার। ঈশ্বর তাকে দয়া করে যা দিয়েছিলেন তাও তার ভাগ্যে সইল না।
তার জীবনে এরকম বিপদ আসে বারবার, আর কারুর জীবনে তো এরকম ঘটে না, শুধু তার জীবনটাই বিড়ম্বিত। এবারের বিপদটাই চরম, এরপর আর তার বেঁচে থাকার কি মানে হয়? মহিলামণি আকুল আর্তনাদ করতে করতে তাকাচ্ছে ভরতের দিকে। দুজন দস্যু তাকে মাটিতে ফেলে দিয়ে ছ্যাঁচড়াতে লাগলো। হঠাৎ ভরতের শরীরে যেন আবার প্রাণ ফিরে এলো। সে লাফিয়ে উঠল। যে দস্যুটি ভরতের বুকে তলোয়ার ছুঁইয়েছিল সে একটু পিছিয়ে গেছে, যদিও তলোয়ার তুলে আছে। ভরত প্রাণের মায়া না করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। লোকটিকে মাটিতে ফেলে দিয়ে তলোয়ারটি কেড়ে নিতে সমর্থ হলো। এখন যেন ভরতের শরীরে অসুরের শক্তি। সে তলোয়ার উঁচিয়ে বলল, হারামজাদারা, ছাড় ওকে, আজ তোরা মরবি। ভরত কোনো দিন অসি চালনা শিক্ষা করেনি। শারীরিকভাবে লড়াই করার প্রবৃত্তি তার হয়নি কখনো, কিন্তু এই মুহূর্তে তার উপরে যেন মন্ত্রশক্তি ভর করেছে। সে একা একা 3 ডাকাতকে প্রতিহত করে যেতে লাগলো। তার শরীরে কোনো আঘাত লাগছে কি না সে সম্পর্কে কোনো ভ্রূক্ষেপও করছে না। তার একটাই শপথ, স্ত্রী ও পুত্রকে রক্ষা করতে না পারলে সে আগে প্রাণ বিসর্জন দেবে। প্রত্যেকটি আঘাতের সঙ্গে সে এত জোরে চিৎকার করছে যে জীবনে সে কখনো অত উচ্চে গলা তোলেনি। যতই পরাক্রম দেখাক ভরত, তার একার পক্ষে শেষ রক্ষা করা সম্ভব হতো না। ডাকাতেরা অত্যন্ত বলশালী এবং হিংস্র। সৌভাগ্যক্রমে একটু পরেই আরও 2টি পালকি সেখানে এসে পৌঁছলো। তাদের সঙ্গে সশস্ত্র প্রহরী রয়েছে। তাদের দেখে ডাকাতেরা রণে ভঙ্গ দিয়ে ছুটে পালালো। ভরত তবু তাদের তাড়া করে গেল কিছু দূর। তারপর পেছন ফিরে যেই দেখল বিপদ কেটে গেছে, তখনই সে মূর্ছিত হয়ে পড়ে গেল মাটিতে। অন্য যাত্রীদের সহায়তায় রেল স্টেশনে পৌঁছতে আর কোনো অসুবিধা হলো না। এই ঘটনার পর ভরত উপলব্ধি করল সংসারে নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু নেই। প্রেমময়ী স্ত্রী কিংবা স্বাস্থ্যবান সুন্দর সন্তান পেলেও মনের মতন জীবন কাটানো সম্ভব নয়। সবসময় বিপদের জন্য সতর্ক থাকতে হয়, তাকে লড়াই করতে হবে। ভাগ্যধরের মতন মানুষই হোক আর পথের মধ্যে দস্যু দলই হোক, যে কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি না রাখলে পায়ের তলার চোরাবালির মতন দুর্ভাগ্য তাকে টেনে নেবে। ভরত ঠিক করল কটকে গিয়ে সে ব্যাংকের ম্যানেজার হিসেবে নিজের কাছে বন্দুক রাখার আবেদন জানাবে। কিন্তু পরবর্তী বিপদটি অতর্কিতে এমনভাবে এলো যে তার বিরুদ্ধে ভরতের লড়াই করার কোনো উপায়ই রইল না। মহিলামণির পিত্রালয়ে 2-3 দিন বিশ্রাম নেওয়ার পর বেশ সুস্থ হয়ে উঠল ভরত। এ বাড়িতে তাদের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি। মহিলামণির পুত্র সন্তানটিকে দেখলেই আদর করতে ইচ্ছে করে, সেই মন কেড়ে নিল সকলের। মহিলামণির অসুস্থ পিতা নাতির মুখ দেখে 5টি মোহর উপহার দিলেন। এ পরিবারে অনেক দিন কোনো পুত্র সন্তান জন্মায়নি। দস্যুরা যে মহিলামণির হাত ও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাঞ্ছনা করেছিল, তাতে তার শরীরের চেয়েও তার মনে আঘাত লেগেছে বেশি। সেই আঘাত সে কাটিয়ে উঠতে পারছে না। তার স্বামী যে অসীম বীরত্ব দেখিয়ে তাকে রক্ষা করেছে, সেজন্য কৃতজ্ঞতার ভাষাও তার মুখে ফোটে না। সে কথা বলছেই খুব কম, যখন তখন চক্ষু দিয়ে জল গড়ায়। রাত্রিরে বিছানায় শুয়ে ভরতের হাত তার শরীরে ছোঁয়া লাগলে সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ভরত তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওটা ছিল দুঃস্বপ্ন, ভুলে যাও মণি, অমন আর কখনো হবে না। আমি বেঁচে থাকতে আর কেউ তোমাকে ছুঁতে পারবে না। শ্বশুরবাড়িতে নিজের থাকার ইচ্ছে ছিল না ভরতের। স্ত্রী পুত্রকে এখানে রেখে সে জজ সাহেবের বাড়িতে উঠতে পারত, কিন্তু ক্ষতবিক্ষত শরীর নিয়ে প্রথমে এখানেই আসতে হয়েছিল।
শ্যালকদের অনুরোধে থেকে যেতেই হলো। বাড়ির একধারে একটি ঘর দেওয়া হয়েছে, কোনো অসুবিধে নেই। মহিলামণির বাবার সংকট কেটে গেছে, তিনি শয্যা ছেড়ে চলাফেরা করতে পারেন। নাতিটিকে এমন ভালোবেসে ফেলেছেন যে কাজ ছাড়া করতেই চান না। ছুটি ফুরিয়ে গেলে স্ত্রী পুত্রকে আরও কিছুদিনের জন্য এখানে রেখে ভরতকে হয়তো একাই ফিরে যেতে হবে। ভরত পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে যায়। বিহারীলাল গুপ্তর বাড়িতে গান বাজনার আসর এখনও বসে। মহিলামণি আর আগের মতন যখন তখন আসতে পারে না। তার মনের গ্লানি এখনও কাটেনি, মুখখানি এখনও মলিন। ভরত একদিন তার প্রাক্তন ব্যাংকে কথাবার্তা বলতে গেছে। একসময় শ্বশুরবাড়ির একজন ভৃত্য হন্তদন্ত হয়ে খবর দিল যে এক্ষুনি তাকে যেতে হবে, তার স্ত্রী খুব অসুস্থ। উঠোনে স্নানের ঘরে আছাড় খেয়ে পড়ে গিয়েছিল মহিলামণি। তারপর আর তার জ্ঞান ফেরেনি। একজন কবিরাজ এসে অনেকক্ষণ ধরে পরীক্ষা করেও জ্ঞান ফেরাতে পারেননি। দ্বিতীয় একজন কবিরাজ এসে বললেন রোগ কঠিন, মস্তিষ্কের শিরা ছিঁড়ে গেছে। এরপর 3 দিন কেটে গেল, মহিলামণির চেতনা ফিরল না। মৃদু হলেও নাড়ি আছে। শ্বাস প্রশ্বাসের সামান্য চিহ্ন দেখে প্রাণের লক্ষণ টের পাওয়া যায়, কিন্তু চক্ষু বোজা, বাক রুদ্ধ। পরপর ডাক্তার কবিরাজ আসতে লাগলেন, কেউ কিছু করতে পারলেন না। সরকারি সিভিল সার্জন এ শহরের একমাত্র ইংরেজ চিকিৎসক, তাকেও ডেকে আনা হলো। তিনিও বিশেষ ভরসা দিতে পারলেন না। কবিরাজদের মত সমর্থন করে বললেন মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। এখন জ্ঞান ফিরে আসা কিংবা না আসা ওর নিয়তির উপর নির্ভর করছে। ভরতের প্রায় পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। মহিলামণি বাঁচবে না, মাত্র 23 বছর বয়স। সে কী এমন অপরাধ করেছে? কেন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এত মানুষ থাকতে ভরতই বা কেন সংসার রাখতে পারবে না? ঈশ্বরের এ কী বিচার! ভরত তার সর্বশক্তি দিয়েও মহিলামণিকে বাঁচাতে চায়, কিন্তু মৃত্যুর সঙ্গে সে কিভাবে লড়াই করবে? মহিলামণির শিয়রের কাছে দাঁড়িয়ে সে এমন ব্যাকুলভাবে তার নাম ধরে ডাকতে থাকে যে অন্যরা তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। চিকিৎসকরা জবাব দিয়ে যাওয়ার পর ভরত বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিতে লাগলো। চোখ বুজে জোর হাতে সে সমস্ত অন্তর উজাড় করে ডাকে, হে ভগবান, হে মা কালী, হে মা চণ্ডী, মহিলামণিকে ফিরিয়ে দাও। আমার চাকরি যাক, আমার সংসার যাক, স্ত্রী ও পুত্রকে নিয়ে আমি জঙ্গলে গিয়ে থাকব। আর কিছু চাই না, শুধু মহিলামণিকে বাঁচিয়ে রাখো। কয়েকজন বলল উদয়গিরির কাছে একটি গুহার মধ্যে থাকেন এক তান্ত্রিক। অলৌকিক শক্তিতে তিনি অনেককে বাঁচিয়ে তুলেছেন, তবে সেই তান্ত্রিকের দেখা পাওয়া যায় না সহজে। পরপর কয়েকদিন তার গুহার কাছে ধরনা দিয়ে থাকতে হয়। ভরত ছুটে গেল উদয়গিরিতে। প্রচণ্ড শীতের মধ্যেও ঝর্ণায় স্নান করে শুধু ধুতির খুঁট গায়ে জড়িয়ে সে গুহার সামনে শুয়ে পড়ল। গুমড়ে গুমড়ে বলতে লাগলো, বাঁচাও, মহিলামণিকে বাঁচাও, আমি মরি তাতেও ক্ষতি নেই, আমার সন্তানের জননীকে বাঁচিয়ে দাও, হে ভগবান, দয়া করো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ, নতুন কোনো সাহিত্য সংক্রান্ত আলোচনা নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।